২৫ জুলাই পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের সুপারিশ করলেন সচিব কমিটি। ১১ থেকে ২০ গ্রেডে প্রথম ধাপেই বড় সুখবর এসেছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ কয়েকটি বার্তা উপস্থাপন করেছেন, যেখানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের চূড়ান্ত সীমারেখা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ১১ থেকে ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য বিশেষ পদক্ষেপের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারেক রহমান বলেন, চাকরিজীবীদের দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে সচিবদের সঙ্গে জরুরিভাবে বৈঠক করা হয়েছে। তারা ইতিবাচক ধারণা ব্যক্ত করেছেন এবং গ্রেড ভিত্তিক নতুন একটি তালিকা বিষয়ে প্রস্তাবনা তৈরি করেন। তাদের সিদ্ধান্ত ও অর্থনৈতিক সমীক্ষার বিষয়গুলো মাথায় রেখেই অবশেষে চূড়ান্ত গেজেট প্রকাশের বিষয়গুলো নিয়ে যৌক্তিক অবস্থান তৈরি করা হয়েছে। আজকের বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু উপস্থিত থেকে তিনি বলেন, বেতন বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে। এখন আইনি জটিলতা থাকায় আমরা আগামী ২৫ জুলাই গেজেট প্রকাশের জন্য নতুন তারিখ ধার্য করেছি। অভ্যন্তরীণভাবে ইতিমধ্যেই সচিব কমিটি অর্থ মন্ত্রণালয়ের নিকট তাদের রিপোর্ট হস্তান্তর করেছে। খুবই গোপনীয়তার সঙ্গে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ রিপোর্ট পর্যালোচনা করেছেন এবং বেতন বৃদ্ধির ক্ষেত্রে সচিবদের সঙ্গে একতাবদ্ধ হয়ে রিপোর্টে বিভিন্ন বিষয় সংশোধন করেন। সংশোধনকৃত রিপোর্টে বিভিন্ন ভাতা ও মূল বেসিক বৃদ্ধির বিষয়গুলো উঠে এসেছে। প্রাথমিক দিকে কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেসিক ১৬,৫০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানালেও শেষ পর্যন্ত আজ ২০,০০০ টাকা বৃদ্ধির লক্ষ্যে নতুন সিদ্ধান্তের কথা জানায় তারেক রহমান। এছাড়াও অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ এই বিষয়টিকে সমর্থন জানানোর পর সর্বনিম্ন বেসিক ২০,০০০ টাকা চূড়ান্তভাবে বহাল রাখা হয়। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সচিব কমিটি নতুন পে স্কেল চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য জোর সুপারিশ করেছে। সরকারের উচ্চ পর্যায়ের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক আশার সঞ্চার হয়েছে। এছাড়াও বিশেষ করে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার মান পরিবর্তনের প্রেক্ষাপটে এই পে স্কেল বাস্তবায়নকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সচিব কমিটির এই সুপারিশ ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ সুখবর রাখা হয়েছে। সাধারণত নিচের সারির গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার কম থাকে, তবে এবারের প্রস্তাবনায় প্রথম ধাপেই বড় ধরনের আর্থিক সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নিম্ন ও মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের অর্থসামাজিক অবস্থার পরিবর্তনের একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। গ্রেড বিন্যাস বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে এই নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব সহ প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি তারেক রহমান এবং বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন নাসিমুল গনি। এছাড়াও দেশের প্রখ্যাত অর্থনীতিবিদগণ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর চেয়ারম্যান এই সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই কমিটি দেশের সমষ্টিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে এই সিদ্ধান্তের পথে এগিয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচিব কমিটির বৈঠকে উপস্থিত সকলের অভিন্ন কণ্ঠে নতুন গেজেট প্রকাশের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছে। তারা মনে করেছে, দ্রুত গেজেট প্রকাশ করা হলে সরকারি দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং কর্মীদের কাজের অনুপ্রেরণা বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সব পক্ষই যখন একটি সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে। এছাড়াও অর্থনীতিবিদ এবং সিপিডির প্রতিনিধিরা তাদের পর্যালোচনায় উল্লেখ করেছে যে বর্তমান বাজারের পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি প্রয়োজন। তারা মনে করেন, সঠিক সময় এই গেজেট প্রকাশ করা হলে তা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা স্থিতিশীল রাখতে সহায়ক করবে। সরকার ও বিভিন্ন অংশীজনের সম্মতিতে এই সিদ্ধান্ত এখন চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে। সব মিলিয়ে ২৫ জুলাইয়ের ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি কর্মজীবনের এক নতুন অধ্যায় শুরু হবে, যা দীর্ঘমেয়াদে প্রশাসনকে আরও শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করতে সহায়ক হবে।
পুরো প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন হলে সরকারি কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরে আসবে এবং জাতীয় উন্নয়নে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা আগামী 25 জুলাই গেজেট প্রকাশের নতুন একটি তারিখ নির্ধারণ করেছে। এই তারিখেই সরকারি চাকরিজীবীদের জন্য গেজেট প্রকাশ করা হবে, এটা শতভাগ নিশ্চিত।